এশিয়া কাপ 2025 বাংলাদেশ কেমন খেলবে, বাংলাদেশ কত দূর যেতে পারে তা নির্ভর করবে এই দুইটি ম্যাচের উপর। বাংলাদেশ যদি এই দুইটি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ এবারের এশিয়া কাপে অনেক দূর যেতে পারবে এবং কি চ্যাম্পিয়নও হতে পারে। দেখেন, এশিয়া কাপ 2025 8টি দল খেলবে। গ্রুপ এতে 4টি দল এবং গ্রুপ বিতে 4টি দল। গ্রুপ এতে যদি বাংলাদেশ পড়তো তাহলে বাংলাদেশের কোনো সম্ভাবনাই থাকতো না সুপার ফোরে যাওয়ার, কারণ এ গ্রুপে রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান। এই দুইটি দলের সাথে বাংলাদেশ হেরে যেত সেটা বলা যায়। বাকি একটি দল থাকতো নরম দল, ওই একটি দলের সাথে বাংলাদেশ জয় লাভ করত। কিন্তু বাংলাদেশ পড়েছে গ্রুপ বিতে। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ দল হলো আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং। বাংলাদেশ এই তিনটি দলের সাথে 3টি ম্যাচ খেলবে। ওই 3টি ম্যাচই জয় লাভ করার ক্ষমতা রাখে বাংলাদেশ, বিশেষ করে হংকং এবং শ্রীলঙ্কার সাথে। দেখেন, বাংলাদেশের ম্যাচগুলো হলো 11ই সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর এবং 16ই সেপ্টেম্বর। বাংলাদেশ 11ই সেপ্টেম্বর খেলবে হংকংয়ের সাথে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ হংকং তুলনামূলক দুর্বল দল। এই ম্যাচটি যদি বাংলাদেশ জয় লাভ করে ফেলে তাহলে বাকি 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে সেটা বলা যায়। দেখেন, হংকংয়ের সাথে বাংলাদেশ জয় লাভ করবে সেটা বলা যায় বা নিশ্চিত করা যায় যদি এই ম্যাচে কোনো দুর্ঘটনা না ঘটে। দেখেন, এই ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করবে সেটা ধরে না যায়। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 13ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাথে। এই ম্যাচটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের উপর নির্ভর করবে বাংলাদেশ এবারের এশিয়া কাপে কেমন খেলবে। এবারের এশিয়া কাপে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে কি পারবে না, সবকিছু নির্ভর করবে এই ম্যাচের উপর। দেখেন, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জয় লাভ করার সম্ভাবনা অনেক বেশি, কারণ শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ জয় লাভ করেছে এবং এশিয়া কাপের প্রথম ম্যাচটি হংকংয়ের সাথে বাংলাদেশ জয় লাভ করবে এবং বাংলাদেশ অনেকটা চাঙ্গা থাকবে। তাই বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ভালো খেলবে এবং এই ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করবে সেটা বলা যায়। আর যদি বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করে ফেলে তাহলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। বাংলাদেশের তৃতীয় ম্যাচটি হলো 16ই সেপ্টেম্বর আফগানিস্তানের সাথে। এই ম্যাচটি জয় লাভ করা বাংলাদেশের পক্ষে কঠিন, কারণ আবুধাবিতে খেলা। আবুধাবিতে আফগানিস্তান কতটা ভয়ঙ্কর সেটা সকলের জানা। আফগানিস্তানের সাথে আবুধাবিতে জয় লাভ করা কঠিন, ভয়ঙ্কর কঠিন। এই ম্যাচটি হয়তোবা বাংলাদেশ জয় লাভ করতে পারবে না। তাই বাংলাদেশের প্রথম ম্যাচটি হংকংয়ের সাথে এবং দ্বিতীয় ম্যাচটি শ্রীলঙ্কার সাথে, এই 2টি ম্যাচ বাংলাদেশের জয় লাভ করতে হবে যদি বাংলাদেশ সুপার ফোরে যেতে চায়। দেখেন, বাংলাদেশের সুপার ফোরে খেলতে হবে আরো 3টি ম্যাচ। যদি বাংলাদেশ সুপার ফোরে চলে যায় সেক্ষেত্রে ওই গ্রুপ থেকে শ্রীলঙ্কা বা আফগানিস্তান সুপার ফোরে যেতে পারে। ধরেন আফগানিস্তানি সুপার ফোরে যাবে এবং গ্রুপ এ থেকে সুপার ফোরে যেতে পারে ইন্ডিয়া এবং পাকিস্তান। তাহলে সুপার ফোরে 4টি দল এমন হতে পারে বাংলাদেশ, আফগানিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তান। অর্থাৎ সুপার ফোরে বাংলাদেশের খেলতে হবে আফগানিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তান। বাংলাদেশ যদি সুপার ফোরে এই 3টি দলের সাথে
দুই টিমে জয় লাভ করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ফাইনালে যেতে পারে। দেখেন, এই তিনটি দলের সাথে দুই টিমের জয় লাভ করা কঠিন, ভয়ঙ্কর কঠিন। বাংলাদেশ আফগানিস্তানের সাথেও খুব সহজে জয় লাভ করতে পারবে না, এবং কি পাকিস্তানের সাথেও বাংলাদেশ খুব সহজে জয় লাভ করতে পারবে না। আর ইন্ডিয়ার সাথে পড়াই ইম্পসিবল, অসম্ভব। কিন্তু যদি বাংলাদেশ ভালো খেলতে পারে, যদি বাংলাদেশ অসাধারণ খেলতে পারে, তাহলে পাকিস্তানের সাথে এবং আফগানিস্তানের সাথে জয় লাভ করে বাংলাদেশ ফাইনালে যেতে পারে। যদি বাংলাদেশ ফাইনালে যেতে পারে, তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়নও হতে পারবে। এর জন্য বাংলাদেশের গ্রুপ পর্বের দুই টিমের জয় লাভ করতে হবে, এক হংকংয়ের সাথে, দুই শ্রীলঙ্কার সাথে। আর যদি বাংলাদেশ এই দুই টিমের জয় লাভ না করতে পারে, তাহলে বাংলাদেশের স্বপ্ন দেখে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে সুপার ফোরেই যেতে পারবে না। আর যদি বাংলাদেশ এই দুই টিমের জয় লাভ করতে পারে, তাহলে বাংলাদেশের স্বপ্ন দেখা যায়। বাংলাদেশ স্বপ্ন দেখতে পারে তারা চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ স্বপ্ন দেখতে পারে তারা এবারের ট্রফিটা উঠিয়ে ধরতে পারবে। এটা স্বপ্ন দেখতে তখনই পারে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এবং হংকংয়ের সাথে গ্রুপ পর্বে ম্যাচ জয় লাভ করবে এবং সুপার ফোরে চলে যাবে। সুপার ফোরে বাংলাদেশের ম্যাচগুলো হবে কঠিন, ভয়ঙ্কর কঠিন। এক একটা ম্যাচ বাংলাদেশের জয় লাভ করা খুবই কঠিন হবে। কিন্তু বাংলাদেশ যদি অসাধারণ দুর্দান্ত খেলাটা খেলতে পারে, তাহলে বাংলাদেশ সুপার ফোর থেকে ফাইনালেও যেতে পারে এবং চ্যাম্পিয়নও হতে পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।